আমরা কার ইবাদত করব, কিভাবে ইবাদত করব, এইটা যাতে আমরা সহজেই জানতে পারি, সহজেই করতে পারি, সহজেই বুঝতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছে। তাদের মধ্যে সর্বশেষ এবং মর্যাদা, ইজ্জত এবং সম্মানের দিক দিয়ে যাকে আল্লাহ সবচেয়ে বেশি করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আমরা হচ্ছি তারই শ্রেষ্ঠ উম্মত। আর আমরা যে মাসটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, এই মাসটার শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছে। আর আমরা হচ্ছে সেই শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ আসমানি কিতাবের শ্রেষ্ঠতম উম্মতের অন্তর্ভুক্ত বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে 4টি মাসকে বিশেষভাবে, স্পেশালভাবে সম্মানিত করেছেন। তবে এই 4টি মাসের চেয়েও যে মাসটিকে আল্লাহ বেশি সম্মানিত করেছে সেই মাসটির নাম হচ্ছে রমাদান মাস বলে আলহামদুলিল্লাহ। আর এই রমাদান মাসকে এই জন্যই রমাদান নামকরণ করা হয়েছে। রমাদান মাসকে এই জন্যই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছে বলে সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করে যে শ্রেষ্ঠ উম্মত বা শ্রেষ্ঠ জাতি কারা, তাহলে আমরা কি বলবো? কারা বলবো? যে বিএনপি, আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি অথবা ইহুদি খ্রিস্টান এগুলোকে বলবো, নাকি মুসলিম জাতিকে বলবো? মুসলিম জাতি। এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান মর্যাদার দিক দিয়ে আল্লাহ কাকে দিয়েছেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে শ্রেষ্ঠ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো তোমাদের জন্য অনুপম, অনুকরণীয় এবং শ্রেষ্ঠ চরিত্র আদর্শ যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রটা কেমন ছিল আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তাকে শুধু আরবের জন্য নয়, শুধু মুসলিমের জন্য নয়, শুধু আরবি ভাষাভাষী মানুষের জন্য নয়, সারা জাহানের মানুষের জন্য শ্রেষ্ঠ করে পাঠিয়েছে বলে সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআনটা দেওয়া হয়েছে, এই কোরআনটা হচ্ছে শ্রেষ্ঠ কোরআন বা শ্রেষ্ঠ কিতাব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন, এই যে রমাদান মাস, এই মাসেই আমি তোমাদের প্রতি কোরআন নাজিল করেছি বলে সুবহানাল্লাহ। আর আমরা যে উম্মত হিসাবে, জাতি হিসাবে শ্রেষ্ঠ, আল্লাহ সূরা আল ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে এই জন্য শ্রেষ্ঠ করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। দেখেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি তোমার সম্মানকে, তোমার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি বলে সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে যে এই মাসটার সম্মান মর্যাদার অন্যতম কারণ হচ্ছে এই মাসে একটা রাত আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত। এই মাসের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছে বলে সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে কেন্দ্র করে মুসলিম জাতির সম্মান, উত্থান বা পতন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কোরআনের, ইসলামের একদিকে আছে আল্লাহর হাত, আল্লাহ একদিকে ধরে আছে,
তার মানে যারা কোরআন পড়বে, আমল করবে, আল্লাহ তাদের এইভাবে হেফাজত করবে। আর যারা কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার পেছনে ছুটবে, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপট, দুনিয়ার জন্য ছুটবে, আল্লাহ বলছেন ওদের হয়তো দুনিয়াতে সামান্য ক্ষমতা দিবে, কিন্তু ওদের দুনিয়াতে যে প্রশান্তি, আখিরাতে তো ওদের জন্য শাস্তি আছে। তো তার মানে আমাদের উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্বর কারণ হচ্ছে কোরআন। যাই হোক, ভূমিকা অনেক দূর চলে গেলাম। মূল কথা হচ্ছে এই শ্রেষ্ঠত্বর কারণই হচ্ছে এই রমাদান মাসে আমাদের উপর কোরআন নাজিল করেছে।